একবার খাবেন তো বারবার চাইবেন, এতটাই মজার। আর তাও আবার যদি 10 মিনিটের ভিতরে এত মজার নাস্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। খুবই অল্প উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুরুতেই আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ আমি পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে চিনি, আর আধা টেবিল চামচ এখানে দিয়ে দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে তেল। আর মেজারমেন্ট কাপে 1.5 কাপ দিয়ে দিলাম এখানে আটা। আর আটা দিয়ে আজকে এই মজার রেসিপিটা তৈরি করে নেব। আর এই তো এখন কিন্তু হাতের সাহায্যে আমি কিন্তু যা পানিটা দিয়েছি সেই পানিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আটাগুলো ছেনে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটু আমার কিন্তু পানি লাগেনি, আমি কিন্তু পানির পরিমাপটা ঠিক মতো দিয়েছি। এই কারণে আপনারা চাইলে কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে পারবেন। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি আটার ব্যাটারটাকে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এসে পড়লাম চুলায়। আজকে আমি যা যা উপকরণ দিয়ে এত মজার নাস্তা তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে। এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, অত বেশি ভাজা লাগবে না। আর আপনারা চাইলে বেশি ভেজে নিতে পারেন। আমি অল্প ভাজায় এখন আমি কিছু উপকরণ এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলো। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, আর বিশেষ করে আলুটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এখন এক এক করে আমি কিন্তু দুটোটা আলুই এখানে মাঝখান দিয়ে, যেহেতু আমি একটা আলু কেটে নিয়েছি তাই আমি এখানে দুইটা অংশ এই তো খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব সুন্দরভাবে মুথে তারপর কিন্তু আলুটা দিয়ে দিতে পারেন। তা আমার কাছে মনে হলো যে এত গ্রেট করে দিলে ভালো হয়, এই কারণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম, আর ডিমটা কিন্তু অবশ্যই দিবেন। আলুটা স্কিপ করতে পারেন আপনারা, কিন্তু ডিমটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারেন। আর এখানে আমি চিকেনও ব্যবহার করব, কারণ এটাই হয়েছে আমার নাস্তার মূল অংশ। আর বিশেষ করে দেখা যায় যে ডিম, আলু আর চিকেনটা দিলে কিন্তু এই নাস্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি খুব সুন্দর করে আলু আর ডিমটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি ভাজা ভাজা হলে আমি এখানে চিকেনটা সিদ্ধ করে রেখেছি, তার চিকেনটাও এখন কিন্তু উপর দিক দিয়ে হাত দিয়ে চিরল চিরল করে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম, আলু আর এই তো চিকেনটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি একসাথে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর এই তো একটা ম্যাজিক মশলার একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। আর ম্যাজিক মশলাটা দিলে কি বলবো, খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো জিনিসে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তাই এটা কিন্তু একটু বেশি টেস্ট আনার জন্য এই তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর ম্যাগি মশলাটা দিলে খুবই ভালো লাগে। তাই তো এখন কিন্তু আমি খুব সুন্দর করে সব মশলার সাহায্যে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখা যায় যে এখন একটু রস আছে, যেহেতু আলুর এই রসটা কিন্তু থাকবে না যখন আমি ভাজা ভাজা করে নেব। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন মন চাইবে তখন কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার গাছের পুদিনা পাতা, তাই অল্প পরিমাণেই দিলাম একটু ফ্লেভারের জন্য। আর এই পুদিনা পাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো, মনে হয় যে সারা ঘরটাই মমো করে। আর বিশেষ করে নিজের হাতে লাগানো গাছের পুদিনা পাতা একটা ভালো লাগা অন্যরকম কাজ করে। তাই ছিঁড়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এখানে আমার আলু, ডিম, চিকেনের এই তো পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এই তো আমি কিন্তু আটাটা গুলিয়ে রেখেছিলাম, তা সেটাই 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দেখছিলাম কেমন হয়েছে, খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে মুথে নিচ্ছি, আর মুথে এই তো দেখতে পাচ্ছেন দুইটা অংশে কিন্তু আমি লেচিগুলো কেটে নিলাম। আর দুইটা কিন্তু এক সমান পরিমাপে নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি দুইটাই রুটি বানিয়ে নেব।
এখন আমি খুব সুন্দর করে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। আর কি বলবো, ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার যে নাস্তা তৈরি করা যায়, দেখা যায় যে বিকেলে এবং কি সকালে চায়ের আড্ডায় জমে যায়। অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাটা পারফেক্ট একটা নাস্তা, যাকেই দিবেন সেই কিন্তু অনেক খুশি হয়ে এই নাস্তাটা খেয়ে নেবে। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন, নয়তো শুধু আলু বা চিকেন যে কোনো একটা দিয়েও করতে পারেন, আর চাইলে দুইটা দিয়েও করতে পারেন। এক একটা দেখা যায় যে যত বেশি গুড় তত বেশি মিষ্টি, তা আপনারা মনে করেন সব কিছু দিয়েই যদি করতে চান, এক একটা মনে করেন যে শুধু আলু বা চিকেন বা আপনি মনে করেন যে ডিম, তা সেটাও কিন্তু ভালো লাগবে। তাই আমি আজকে সব কিছু একসাথে মিক্সচার করে আর এই তো পুরটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এই তো ফ্রাই প্যানের ভেতরে রুটিটা কিন্তু আমি দিয়ে দিলাম একবারে। আমি কিন্তু এখানে আলাদা করে দিতে পারতাম, কিন্তু না, এটা যেহেতু আমি কাঁচা পানি দিয়ে গুলিয়েছি এবং কি অনেকটাই নরম আর সফট, দেখা যাবে যে এখান থেকে নাস্তাটা তৈরি করলে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে একসাথে আমি ফ্রাই প্যানেই তৈরি করে নেব। তা ফ্রাই প্যানে তো একটা আমি এখানে রুটি দিয়ে দিয়েছি বড় সাইজ করে বানিয়ে, আরেকটাও কিন্তু এখন বড় সাইজ করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও বানাতে পারেন। এটা কিন্তু যেইভাবে বানাবেন সেইভাবেই কিন্তু ভালো লাগবে। তা রুটিটা আমি বানিয়ে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে আমি বানিয়ে নিয়েছি। এখানে আলু, চিকেন আর ডিমের পুরটা বানিয়ে নিয়েছি, সেটাই কিন্তু এখন খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একটু পুরটা যদি বেশি দেওয়া হয় তাতে কিন্তু খুবই ভালো লাগে, তা আমি একটু বেশি করে পুরটা এখানে দিয়ে নিচ্ছি। আর এই পুরটা এতটাই মজার হয়ে থাকে, আপনি যদি চান এটা কিন্তু ভাতের সাথে ভর্তা হিসেবেও কিন্তু খেয়ে নিতে পারবেন, এতটাই মজার থাকে। তা আমি এখানে একটু একটু করে কিন্তু যেই জায়গাটা খালি আছে সেই জায়গাটার ভিতরে পুরটা ভালো মতো দিয়ে দিচ্ছি। আর এই তো অনেক বড় সাইজের কিন্তু একটা এখানে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখন আমার সবগুলোই কিন্তু এক এক করে দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি সাইড দিয়ে একটু পানি দিয়ে তারপর কিন্তু হাত দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে আমি এখানে উপর দিক দিয়ে আরেকটা যেহেতু বড় সাইজের রুটি দেব, জানি না ছুটে যায়, এই কারণেই কিন্তু পানিটা দেওয়া। আর পানিটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়, খুলে যায় না। আর এই তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখন এই রুটিটা দিয়ে এখন এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। যে যে অংশ আমি পানি দিয়েছি সেই অংশগুলোতে খুব সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি। এতে দেখা যায় যে খুলে যাবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি আপনি পানিটা ব্যবহার না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যতই চেপে দেন না কেন। এই তো আমি কিন্তু ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়েছি, আর আমার এক পাশ কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, অল্প অল্প করে তেল দিয়ে তারপর কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে, বেশি তেল লাগে না। খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার। আর এই তো এপিট উপিট করে একটু চেপে চেপে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, জানি সব সাইডে জানি খুব সুন্দরভাবে ভাজা হয়। এই তো দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু আমার লাল হয়ে গিয়েছে, এখন অপর সাইড দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এখন অপর সাইডেও কিন্তু একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, অল্প তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তা আমি আবার উল্টিয়ে দেব, কারণ কি আমার সাইডগুলো একটু কাঁচা রয়ে গিয়েছে। এখন ওইগুলো কিন্তু উল্টিয়ে আমি খুব সুন্দরভাবে চেপে চেপে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, জানি আমার সবগুলো সাইডই একসাথে সমানভাবে ভাজা হয়ে যায়। অল্প আঁচে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি, আপনারা অল্প আঁচে ভেজে নেবেন। মাশাআল্লাহ আমার নাস্তাটা কিন্তু পুরাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা থালে এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভিতরটা খেতে যেরকম মজা হয়েছে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে।
আর যে জিনিস দেখবেন যে একটা জিনিস কষ্ট করে বানালে সেই জিনিস যদি ভালো লাগে, সবাই যদি বলে যে না অনেক মজা হয়েছে, তখন কিন্তু ভালো লাগা কাজ করে। আরও বেশি কিন্তু নাস্তা হোক যাই কিছু হোক না কেন বানানোর আরও আগ্রহ বেড়ে যায়। আর এত মজার একটা নাস্তা অবশ্যই আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তা আমি এক এক করে দেখতেই পাচ্ছেন সবগুলো পিসই কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আর একটা এখন আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন পুর ভরা ভেতরে, আর কি বলবো, উপরটা হয়েছে খুবই মচমচে আর ভেতরটা কিন্তু খুবই জুসি। আর মাংসগুলো কি বলবো, যখনই মুখে দিচ্ছি তখনই কিন্তু দাঁতে পড়ছে আর কিন্তু খেতে খুবই ভালো লাগছে। একবার হলো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেকটাই মজা পাবেন। কারণ কি একবার যদি বানিয়ে খান বারবার খেতে বাধ্য হবেন, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তা। তার ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।